আগে একজন টিকটকের ভাইরাল হয়েছে শিপন, আমারে অনেক বেশি ভাই। কেন শিপন শিপন যে দিছে, শিপন তো আপনার বাবা লাগে দেখলাম। ওই যে আপনি ফেসবুকে চ্যাটে বলছেন যে সে আমার বাবা, বাবা শিপন, তাহলে আপনার বাবারই আপনি দোষ দিতেছেন। বাবা না, বিষয়টা হইলো যে আপনার চুল কই? ভাই আমি চুল কই? আমি আমার চুল বেকারটা বেশি ভাই। চুলটা যে কালার করছিলেন আপনারা, যে গরুর মতো লাগতো, এটা আপনি জানতেন? ভাই আমি বুঝতে পারিনি ভাই। মেয়ে আপনার আমারে চেহারা কত সুন্দর ছিল, চুল কালারে আপনারা দেখতে কুত্তার লাহান লাগছে, এটা আপনি দেখছেন? আমার সম্মানিত দর্শক, টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে যাই, বর্তমানে যে আলোচিত বক্তা উমর ফারুক আল আজমি। আচ্ছা, আপনার এই আল আজমি এই টাইটেলটা কে লাগাইছিল ভাই? আগে এটা একটু জানি। আমি নিজে লাগাইছি, একটু জোরে কথা বলেন। আমি নিজে লাগাইছি। আপনার বেজার বেজার লাগতেছে, এতদিন তো ভাইরাল হওয়ার জন্য কত কিছু করলেন, আজকে কথায় তো আসতে কেন ভাই? ভাই শয়তানের ধোঁকা, মানুষ শয়তানের চক্রান্ত ভাই। কেন মানুষ শয়তান চক্রান্ত কেন হবে? এটা আসলে আপনি নিজেও তো চাইছেন ভাইরাল হইতে। ভাই এভাবে ভাই ভাইরাল হইতে চাই ভাই। ওয়াশ করছি ভাই, ওই জীবন অনেক ভালো ছিল ভাই। ওই জীবন একটু অনেক জোরে, ভাই শরীরটা খুব ক্লান্ত ভাই। আপনি জোরে জোরে বললে আমার হবে না ভাই। আমার একটু জোরে বলেন না রে ভাই। আমার শরীরটা কাঁপতাছে এতদিন তো ভাই। চাইছেন ভাইরাল হইতে, এখন ভাই কেন? প্লিজ, আমি ভাই ভাই ভাইরাল হইতে চাই না। আমার এইভাবে ভাই এই রাস্তায় ঠেল্লা ভাই নামায় দেওয়া হয়েছে ভাই। হেডলা কি কেউ কোনোদিন নামানো যায় মিয়া? ভাই আপনার পিছনে যখন মানুষ একদিন দুই দিন 100 দিন ঘুরবে ভাই, আপনাকে বুঝাইবে, আপনার ব্রেন ওয়াশ করাইবে, তখন হয়তো আপনি ওই উল্টাটা বুঝতেও পারেন ভাই। এটাই ভাই স্বাভাবিক। আপনি তো উল্টাটা বুঝ। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কতটুকু? মাদ্রাসায় সর্বোচ্চ লেখাপড়া করেছি। বলেন সর্বোচ্চ কি? বাংলা হাদিস দাওরাই হাদিস কমপ্লিট করছেন? সার্টিফিকেট আছে আপনার? আছে, মিয়া বুয়া সার্টিফিকেট বানানো যায়? সার্টিফিকেট আছে। কোন মাদ্রাসা থেকে বলতে পারবেন? ইন্ডিয়াস রাইমির আজমগর। ইন্ডিয়া? এখান থেকে পড়াশোনা করে মেয়া এই ফালতুমি লাইনে আপনারা কে আনছে? ভাই বিশ্বাস করেন ভাই, ভাই মানুষ আজকে আমার নামে কত কথা কই ভাই। আপনি যে মায়া কান্না দেখাইতেছেন, এটা তো আপনি আগে প্ল্যান করা ছিল। ওই যে একটা চ্যাটে ভাইরাল হয়েছে যে আমার চুল কালারের পরে কান্নাকাটি করবা, মানুষে আবার তোমার বুকে টেনে নেব। তো আমি তো মনে করতেছি যে কান্নাটা করতেছেন ওইটা ওই কথা অনুযায়ী কান্না করতেছেন নাকি? ওই কথা অনুযায়ী ভাই কান্না না ভাই। যখন আমার এই রাস্তায় ভাই নামায় দেওয়া হয় ভাই, নামায় দেওয়ার পরে ভাই, যখন আমার বয়ানগুলো ইউটিউবে ফেসবুকে বা আলোচনায় চলে আসে ভাই, যখন মানুষ শুনে বা দেখে, তখন মানুষ আফসোস করে, বিশ্বাস করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। কারণ ভাই বিশ্বাস করেন ভাই, আগে একটা সময় যখন টিকটকের একটা ভাইরাল আলোচনা সমালোচনা হয়, তখন ভাই আমি ওয়াজের ময়দানে ওয়াজ করি ভাই। তখন আমি নিজেও ভাই টিকটকের বিষয়ে ভাই মানুষকে বলছিলাম, যুব সমাজদেরকে বলছিলাম যে এই টিকটক হলো ফেতনা, এই টিকটক আমাদের সমাজের সবাইকে নষ্ট করে দিবে। তো এই টিকটকের প্রতিষ্ঠাতা জাঙ্গি আমিন, সে আসলে এটা এটা নির্মাণই করছে যারা বেকার, ক্ষতিগ্রস্ত, পাগল, এই সমস্ত লোকদের বিনোদনের জন্য ভাই। টিকটক কে আবিষ্কার করছে এটাও আপনি জানেন? তার মানে টিকটক নিয়ে আপনার খুব অভিজ্ঞতা নাকি? ভাই অভিজ্ঞতা বলতে ভাই, যখন আলোচনা করছি ভাই ওই বিষয়ের উপরে রিসার্চ করছি, গবেষণা করছি, তখন মানুষের সামনে ভাই বলছি ভাই। কিন্তু ভাই বিশ্বাস করেন ভাই, আবার এই রাস্তায় নামায় দেওয়া হয়েছে ভাই। আপনার চুল কই? ভাই আমি চুল আবার কই? আমি আমার চুল বেকারটা বেশি ভাই। চুলটা যে কালার করছিলেন আপনারা, যে গরুর মতো লাগতো, এটা আপনি জানতেন? ভাই আমি বুঝতে পারিনি ভাই। মেয়ে আপনার আমারে চেহারা কত সুন্দর ছিল, চুল কালারে আপনারা দেখতে কুত্তার লাহান লাগছে, এটা আপনি দেখছেন? আমারে ভাই প্রেশার কিট করে ভাই করানো হয়েছে। প্রেশারটা কে দিছে? দিছে আপনারা জানেন, হুম। আগে একজন টিকটকের ভাইরাল হয়েছে শিপন, আমারে অনেক বেশি ভাই। কেন আমি শিপন শিপন যে দিছে, শিপন তো আপনার বাবা লাগে দেখলাম। ওই যে আপনি ফেসবুকে চ্যাটে বলছেন যে সে আমার বাবা, বাবা শিপন, তাহলে আপনার বাবারই আপনি দোষ দিতেছেন। বাবা না, বিষয়টা হইলো যে আমার একজনই বলছে যে ভাই সে তো, তার ফ্যামিলি নেই, পরিবার নাই, আপনি তাকে দেখে শুনে রাখেন ভাই। কিন্তু ভাই, ভাই মানুষ আসলে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ ভাই। আসলে ভাই তার অসৎসঙ্গে পইরা ভাই, সে ভাই আমার এরকম আর কি বুঝাইছে ভাই। আপনি তো জানতেন সে টিকটকার, কিন্তু আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে তার সাথে আপনি চলছেন, তার মানে কি আপনি প্রথমে ওর মতোই ছিলেন? ভাই আমি ছিলাম ভালো জায়গায় ভাই, কিন্তু ভাই ভালো জায়গায় থাকলে তো আপনি ভালো আলেমের সাথে থাকতেন, এই টিকটকারের সাথে না। আমার জীবনে ভাই সবচেয়ে বড় ভুল হয়েছে ভাই, আলিম ওলামাই কেরামের সাথে আমার রিলেটিভ অ্যাক্টিভটা ভাই কমায় দেওয়ার কারণে ভাই। এদের কাছে আমার যাওয়া দরকার ছিল, এদের সাথে সবসময় যোগাযোগ রাখা দরকার ছিল ভাই, এদের সহবতে যাওয়া দরকার ছিল। কিন্তু আজকে আমি বুঝতে পারতাছি ভাই
যে আমি যে কতটা নির্যাতনে আছি ভাই, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, আমার শরীর খারাপ হয়ে কেন খাওয়া দাওয়া কেন করতে পারেন না? যায় চিন্তায়, যে আমি আমার জীবনটা আমি নিজে। কিসের চিন্তা? আপনি তো চাইছিলেন ভাইরাল না হইতে, ভাই, আপনার তো এটা সাকসেস। এই ভাইরালে ভাই পৃথিবীতে কোনো দাম নাই ভাই, এই ভাইরালেতে মরে যাও ভাই অনেক এটা কি ভালো আগে বুঝলেন না? ভাই। আগে আগে ভাই মাথাটা ওয়াশ করে গেছে, আপনি বুঝতে দেখা পারি যায় নাই ভাই। কি যে বলছিলেন যে ভাইরাল হওয়ার পরে কান্না করব, আসলে সত্যি সত্যি কান্না করছেন? আপনার চোখে তো কোনোদিন ফানি দেখলাম না। ভাই সিরিয়াসলি কাঁদছি ভাই, কারণ ভাই নিজের ভুলটা বুঝতে পারছি ভাই, মানুষ বুঝাইছে ভাই, তখন আল্লাহর ভয়ে আসলে কাঁদছি ভাই, আল্লাহর কাছে ভাই তওবা করছি ভাই। পরবর্তীতে আমি দেশবাসী এবং আমার কারণে, আমার ব্যক্তিগত কারণে ভাই ওলামায়ে কেরামের সামনে আঘাত করছে। তো মানুষ তো এটা বিশ্বাস করবে না, কারণ আপনি তো আগেই প্ল্যান করছেন কান্না করবেন, তো এটা তো মানুষ বিশ্বাস করতেছে না। ভাই শুনে, প্ল্যান প্ল্যান এক জিনিস, কিন্তু বাস্তবে আরেক জিনিস। বাস্তব প্ল্যানে বিশ্বাস করবো কেমনে? প্ল্যানে সবকিছু বাস্তব হয় না, আবার অনেক কিছু বাস্তব হয় ভাই। কিন্তু ভাই আমার কান্নাটা ভাই সত্যি ভাই রিয়েলিটি ছিল ভাই। কারণ ভাই আমি আমার বিষয়টা বুঝতে পারি ভাই, যে আমার যে কোন শয়তানে যে ভাই এই রাস্তার ভিতরে ভাই ঠেল্লা ভাই নামাই দিছে ভাই। আপনি কি জানেন মিয়া, এখন আপনি যদি মাস্ক ছাড়া রাস্তায় চলেন আপনারা মানুষ ফিরবো মিয়া? আমি ভাই রাস্তায় বাড়াইতে পারি না ভাই। অনেক কষ্টে আছি ভাই, অনেক কষ্টে আপনি আছি কি জানেন যে আপনার কারণে ইসলামের ক্ষতি হয়েছে? ভাই, অনেক ক্ষতি হয়েছে ভাই, আমি বিষয়টা ভাই বুঝতে পারছি। তা এই ইসলামের জন্য যে এত বড় ক্ষতি হয়েছে, এই দায়ভারটা আপনি কিভাবে দিবেন? এখন এটার জবাব দেন। এই জন্য আমি